নমস্কার বন্ধুরা, আমি রৌনক আবারও চলেছি সরস্বতী ঠাকুর বানানোর ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা হতে চলেছে সরস্বতী ঠাকুর বানানোর ভিডিওর সর্বশেষ পার্ট। আজকের ভিডিওতে আমি দেখাতে চলেছি আমার বানানো মা সরস্বতীর সম্পূর্ণ লুক, এবং তার সাথে সাথে আমি মা সরস্বতীর শাড়ি কিভাবে পরাই। আগের দিনে রয়ে যাওয়া কিছুটা রং করার কাজ সেরে নিয়ে লেগে পড়েছি মা সরস্বতীর শাড়ি পরানোর জন্য। সবাই দেখতে থাকো শেষ পর্যন্ত ভিডিওটা কেমন হয় এবং ফাইনালি আমাদের মা সরস্বতীকে দেখতে কেমন লাগে। অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে একটা বড় সরস্বতী ঠাকুর বানাবো এবং সেই ঠাকুরেই আমার বাড়িতে পুজো হবে, কিন্তু কোনো দিন সাহস করে উঠতে পারিনি, কারণ ঠিক সময় ঠাকুর রেডি করে কমপ্লিট করতে পারবো কি না সেই কারণেই। যদিও মা সরস্বতীর কৃপায় এবছর সেই ইচ্ছাটা পূরণ করতে পেরেছি এবং সরস্বতী পুজোর আগের দিনই মা সরস্বতীর এই মূর্তিটি কমপ্লিট করতে পেরেছি। আর সময়ের অভাবে ভিডিওগুলো এডিট করা হয়নি, তাই এতদিন পর ভিডিওগুলো শেয়ার করছি। সবাই অবশ্যই জানিও আমার ভিডিওগুলো কেমন লাগে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের অনুপ্রেরণা আমাকে নতুন নতুন কাজে আগ্রহী করে তোলে, তাই এরকম সুন্দর সুন্দর হাতের কাজ দেখতে আমাদের চ্যানেল নবতন আর্টকে সাবস্ক্রাইব করুন এবং সাথে সাথে বেল আইকনটি প্রেস করুন, যাতে সব ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। শাড়ি পরানোর কাজ সম্পূর্ণ হয়ে গেছে। এবার আমি মা সরস্বতীর মাথার চুল পরিয়ে নিচ্ছি। প্রথমে নর্মাল কালো পাটের চুল পরেছি এবং তারপর ওই কালো পাটের চুলের উপর কুঁকড়োনো পাটের চুল পরিয়েছি। তারপর গয়না পরিয়ে নিয়েছি এবং শাড়ি, চুল এবং গয়না পরানোর পর দেখতে কেমন লাগছে সবাই অবশ্যই জানিও। গয়না এবং মুকুট পরানোর সম্পূর্ণ ভিডিও করতে পারিনি, কিছু কিছু অংশ করেছি, তো সেটাই তোমাদের সাথে তুলে ধরলাম। সাথে সাথে আমার বানানো 2026-এর মা সরস্বতীর মূর্তিটি কমপ্লিট হলো। সবাই অবশ্যই জানিও আমার বানানো এই বছরের মা সরস্বতীর মূর্তিটি কেমন হয়েছে। আর সম্পূর্ণ সাজের পর মা সরস্বতীর মণ্ডপের ভেতর লুকটা ছিল এটা। সবাই জানিও কেমন হয়েছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।